হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দের কিছু কিছু ফলের গাছ থাকে, আর এর মধ্যে বিভিন্ন জাতের, বিভিন্ন ধরনের, বিভিন্ন আকারের কিন্তু আম গাছ আমরা আমাদের সংগ্রহে নিয়ে আসি। ফলের রাজা আম আমরা কেনা ভালোবাসি, বাঙালি তো আম প্রিয়, আর এই আম আমরা সবাই খেতে ভালোবাসি। বাঙালি থেকে অবাঙালি প্রত্যেকেই আমকে আমরা পছন্দ করি। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে 12 মাসি আম, কাটিমন গাছের পরিচর্যা। এই গাছের আমের মুকুল থেকে শুরু করে আমের গুটিগুলো আসার পর থেকে কিভাবে পরিচর্যা করবেন, অর্থাৎ সারা বছর আপনার ছাদ বাগানের আম গাছগুলোকে কীভাবে পরিচর্যা করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই সময় আপনার ছাদ বাগানে বিভিন্ন জাতের বিভিন্ন রকম আম গাছ থেকে থাকে, আর এর মধ্যে 12 মাসের সেরা আম গাছ হলো কাটিমন আম গাছ। এই আম গাছগুলো সারা বছর কম বেশি ফলন দেয়, সারা বছর কম বেশি এখান থেকে ফুল এবং ফল পাওয়া যায়। তাই এই আম গাছগুলোকে সারা বছর কিন্তু পরিচর্যা করতে হয়। মিষ্টতার দিক থেকে সেরা একটি আম কাটিমন। এই আম গাছগুলোকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই সারা বছর প্রচুর পরিমাণ ফল আপনি পাবেন। মূলত 12 মাসই একটি ফল কাটিবন। মোটামুটি আপনার ছাদ বাগানে যদি একটি থেকে থাকে এবং সেই গাছগুলোকে যদি সঠিকভাবে পরিচর্যা করে থাকেন তাহলে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। এই মুহূর্তে আমার ছাদ বাগানে একটি 12 মাসি আম গাছ অর্থাৎ কাটিমন আম গাছের গাছ আছে এবং সেই গাছে একটি ফলও আছে। তো আসুন এই গাছে কি পরিচর্যা করতে হবে, পাশাপাশি গাছে ফল ধরা অবস্থায় গাছে কি স্পেশাল পরিচর্যা আছে দেখে নিন। প্রথম অবস্থায় 12 মাসি আম গাছ কাটিমন, তাই কিন্তু এখানে সারা বছর পরিচর্যার প্রয়োজন রয়েছে। এই পরিচর্যার মধ্যে অন্যতম হলো গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানীয় দেওয়া। এই পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানীয় প্রতি 2 মাস থেকে 2.5 মাস অন্তর বা সর্বোচ্চ হলে 3 মাস অন্তর অন্তর আপনি দিতে পারেন। প্রতি 3 মাস অন্তর অন্তর ছাদ বাগানে খাবার যে দেবেন সেই খাবারের মধ্যে থাকবে অবশ্যই মিশ্র খাবার, জৈব খাবার, এর মধ্যে থাকবে বিভিন্ন ধরনের কম্পোস্ট সার, এর মধ্যে থাকবে হাড় গুঁড়ো শিংকুচি, কিছু পরিমাণ রাসায়নিক সার, সব কিছু একত্রে মিক্স করে আপনার ছাদ বাগানের জন্য যে মিশ্র খাবারটি প্রস্তুত করেন সেই মিশ্র খাবারটি দেবেন। দেখুন এই মুহূর্তে আমার ছাদ বাগানে আপনারা যদি একটু কাছ থেকে দেখেন দেখতে পাচ্ছেন ছাদ বাগানে কিন্তু খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ অর্থাৎ খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ কিন্তু শেষ করে ফেলেছি। এবং প্রতিনিয়ত গাছের গোড়াতে কিন্তু জল দিতে হবে, কারণ গাছে ফল থাকা অবস্থায় কিন্তু অবশ্যই জলের প্রচুর প্রয়োজন থাকে। এছাড়াও কিন্তু গাছ প্রচুর পরিমাণ জল চায়, জল কিন্তু কোনোভাবেই কম দেওয়া চলবে না। সারা বছর যেহেতু আম গাছ, তাই আম গাছগুলোকে কিন্তু সারা বছর পরিচর্যা করতে হবে, কিন্তু আপনার আম গাছগুলোকে সঠিকভাবে বাড়ানোর জন্য আপনাকে খাবারের সঙ্গে জল বা পানি ব্যবস্থা করতে হবে। আম গাছগুলো সঠিকভাবে কিন্তু বাড়ার পরেই কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে। একটি কাঠিমন আম গাছ মোটামুটি 2 বছর বয়স হলেও সেখান থেকে প্রচুর পরিমাণ ফুল আসে, তাই গাছটিকে আপনারা বাড়িয়ে নেবেন। গাছটিকে ঝাঁকড়া বা শাখা পোশাকাযুক্ত করতে আপনারা প্রুনিং করে নেবেন। গাছের মাথাটা এইভাবে কিন্তু ভেঙে দিলে তার পরবর্তীতে অংশ দিয়ে প্রচুর শাখা পোশাকা বার হয় এবং গাছ কিন্তু প্রচুর ডালপালাযুক্ত হয়। এভাবে কিন্তু গাছকে প্রুনিং করে নেবেন, অর্থাৎ সফট প্রুনিং করে নেবেন, এবং গাছগুলো যাতে সঠিকভাবে সূর্যের আলো পায়, পর্যাপ্ত সূর্যের আলো পায়, সেই অবস্থায় কিন্তু গাছগুলোকে রাখবেন। এই সময় প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহে ছাদ বাগানে গাছের পাতা পুড়ে যেতে পারে, তাই অবশ্যই গাছের পাতার উপরে একটি গ্রিন শেড বা গ্রিন নেটের ব্যবস্থা করবেন। সামর্থ্য থাকলে করবেন, আর সামর্থ্য যদি না থাকে তাহলে অবশ্যই প্রতিনিয়ত পরিষ্কার ঠান্ডা কলের জল প্রখর সূর্যের তাপের সময় অবশ্যই গাছে স্প্রে করবেন। এবার আসি ছাদ বাগানে কাটিমন আম যদি গাছে থেকে থাকে সেই আমগুলোকে কিভাবে পরিচর্যা করবেন। দর্শক দেখুন, এই মুহূর্তে আমার ছোট্ট একটি আম গাছে প্রথম বছরেই ফল এসেছিল এবং প্রথম বছরে একটি মাত্র ফল দাঁড়িয়েছে, কত সুন্দর বড় হচ্ছে। এই ফলটাকে কিভাবে পরিচর্যা করবেন এবং কিভাবে গাছটাকে আরও বেশি বাড়িয়ে তুলে প্রচুর পরিমাণ ফলের সংখ্যা বাড়াবেন। দেখুন এই মুহূর্তে যে ফলটা বৃদ্ধি হচ্ছে
সেই ফলটা ঝরে পড়ার সম্ভাবনা অনেক অংশে কম প্রাকৃতিক বিপর্যয় ছাড়া। গাছের গোড়াতে পর্যাপ্ত খাবার এবং পানীয় যেটা দিচ্ছে সেটা কিন্তু এর মধ্য দিয়েই কিন্তু বেড়ে উঠছে। গাছ প্রচণ্ড পরিমাণ খাবার সংগ্রহ করে কিন্তু এখানে কিন্তু সংগ্রহ করছে, যেটা কিন্তু ফলের মাধ্যমে প্রকাশ পাওয়া যাচ্ছে। এই ফলগুলো যাতে কোনোভাবে কীটপতঙ্গের আক্রমণ না হয় তার জন্য বেগিং করে দিতে হবে। বেগিং অর্থাৎ এই ফলগুলো কিন্তু এক ধরনের ক্যারি ব্যাগে করে দিতে হবে, যাতে এখানে ফ্রুট ফ্লাই এই ফলগুলোতে এসে কোনোভাবে ছিদ্র না করে কিন্তু ফলগুলো নষ্ট না করে দিতে পারে। এই বেগিং পদ্ধতি কেমন অবশ্যই আপনার পরবর্তীতে একটি ভিডিওতে আমি অবশ্যই জানাবো। তবে বেগিং পদ্ধতি মানে হলো প্রোটেক্ট পদ্ধতি, যেখানে কোনো রকম কীটপতঙ্গের আক্রমণ হবে না এবং কীটপতঙ্গের আক্রমণকে প্রতিহত করার জন্য একটা সিস্টেম। এভাবে কিন্তু ফলগুলোকে পরিচর্যা করতে হবে। তার উপরে ফলগুলোকে যাতে সঠিকভাবে বড় হয়ে ওঠে, কালার আকৃতি বড় ওঠে, তার জন্য এখানে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের প্রয়োগ করতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য বলতে বোরনকে আমরা বুঝি। এই বোরন এমন একটি পদার্থ যেটি ছাদ বাগানে ফল ফাটা, ফল ঝরে পড়া, ফলের আকার বেশি হওয়া, বিভিন্ন কাজ কিন্তু করতে সক্ষম হয়। তাই কিন্তু অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন আপনাকে প্রয়োগ করতে হবে। সঙ্গে গাছের শক্তি বৃদ্ধি এবং রোগাক্রান্ত অবস্থা থেকে গাছকে বাঁচানোর জন্য অবশ্যই পটাশ সারের ভূমিকা প্রচুর পরিমাণ। এই পটাশ সার হিসাবে আপনারা ছাদ বাগানে লাল পটাশ বা সাদা পটাশ প্রয়োগ করতে পারেন। লাল পটাশ প্রয়োগ করলে এমওপি আপনারা প্রয়োগ করবেন এবং সাদা পটাশ প্রয়োগ করলে এসওপি 0050 ওয়াটার সলিউবল এটি কিন্তু প্রয়োগ করবেন। এটি প্রয়োগ করলে কিন্তু ছাদ বাগানে আম গাছে প্রচুর পরিমাণ ভালো শক্তি সামর্থ্য হবে এবং ফলগুলো প্রচুর পরিমাণ শক্তি সামর্থ্য হয়ে কিন্তু বড় হয়ে উঠবে। সামান্য দর্শক, আপনাদের যাদের বড় আম গাছ আছে, যাদের প্রচুর পরিমাণ ফল ধরেছে, তারা অবশ্যই এই সময় প্রচুর পরিমাণ খাবার গাছের গোড়াতে দেবেন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন বা অনুখাদ্য অবশ্যই স্প্রে করবেন। বারোমাসি আম কাটিমন মিষ্টতার দিক থেকে সেরা এবং সেরায় জাত একটি কাটিমন আম যদি আপনার ছাদ বাগানে থেকে থাকে, তাহলে এই পরিচর্যা আপনাকে করতে হবে। বছরে প্রায় 2 থেকে 3 বার ফলন আসে এই আম গাছগুলো। তাই এই আম গাছগুলোকে সঠিক পরিচর্যা করলে কিন্তু আপনি কিন্তু প্রচুর পরিমাণ লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, এইভাবে কিন্তু ছাদ বাগানে ফল ধরা আম গাছ থেকে শুরু করে ফল না ধরা ছোট চারা গাছগুলোকেও পরিচর্যা করতে হবে। এক্ষেত্রে একটা কথা বলা উচিত, ছাদ বাগানে যে খাবারটি আমি দিতে বললাম বা যে খাবারটি ব্যবহার করতে বললাম, যে খাবারটি আপনারা ব্যবহার করবেন, সেই খাবারে কোনো প্রকার খোল জাতীয় পদার্থ প্রয়োগ করবেন না। এই খোল জাতীয় পদার্থের মধ্যে সরিষার খোল, নিম খোল এবং বাদাম খোল, এই খোল জাতীয় পদার্থ কোনোভাবেই প্রয়োগ করবেন না। যদি বলেন কেন, এই 3 জাতীয় খোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। নাইট্রোজেন গাছের গোড়াতে বেশি হয়ে গেলে, মাটিতে বেশি হয়ে গেলে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়, এখানে গাছের পাতা পোড়াজনিত সমস্যা হয়ে থাকে। তাই 3 খোল জাতীয় পদার্থ কোনোভাবেই কিন্তু আম গাছের গোড়াতে ব্যবহার করবেন না। এখানে আম গাছ কিন্তু সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। আপনি যদি আম গাছের পাতাতে, আম গাছের গোড়াতে যদি খোল জাতীয় পদার্থ ব্যবহার করেন, দেখবেন একটা সময় গাছের গোড়া কিন্তু গাছের গোড়া থেকে কিন্তু গাছের পাতাতে এফেক্ট হচ্ছে এবং গাছের পাতা কিন্তু পোড়াজনিত সমস্যা হচ্ছে। তাই দর্শক, এই ধরনের সমস্যা যাতে গাছে না হয় তার জন্য কিন্তু খোল জাতীয় কোনো পদার্থ আপনি প্রয়োগ করবেন না। কাটিমন আম কিন্তু একটি সেরাই আম। তাই এই আম গাছকে পরিচর্যা কিন্তু এইভাবে করতে হবে। সঠিকভাবে পরিচর্যা সার প্রয়োগের মাধ্যমে ছাদ বাগানে আম গাছগুলোকেও পরিচর্যা হয়ে যাবে এবং আপনার গাছে যদি ছোট্ট ফল থেকে থাকে, ফলগুলো সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে কিন্তু বড় হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, অবশ্যই ছাদ বাগানে একটি 12 মাসে কাটিমন আম গাছ অবশ্যই রোপণ করুন।